নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। কাজে তারবিয়াত তো আপনাকে নিতেই হবে, এটা শর্তের মধ্যে একটা। নিয়াতে খুলুস, নিয়াতকে খালেস করা চাই। এখলাস, খালেস থেকে এখলাস, ভেজাল মুক্ত নিরঙ্কুশ একমাত্র এই কাজ আল্লাহর জন্যই, অন্য কারোর জন্য না। আর এখলাসবিহীন ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল না। সেহাত এক জিনিস, কবুলিয়াত ভিন্ন জিনিস। যেমন এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে, সে কেরাত ঠিক মতো আদায় করছে, নামাজের বাহ্যিক যতগুলি মাসাইল আছে সমস্ত মাসাইল অনুযায়ী সে নামাজ আদায় করছে। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করা হয়, এই ব্যক্তির নামাজ সহি কি সহি না? মুফতি সাহেব কি জবাব দিবে? নিশ্চিত তার নামাজ সহি। তার নামাজ সহি না হওয়ার কোনো কারণ দেখছি না। তার উজু ঠিক, কেরাত ঠিক, কিয়াম ঠিক, শর্ত যারা যা আছে সব ঠিক, কাজে তার নামাজ কি? শুদ্ধ, নামাজ সহি। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়তেছে মানুষকে দেখাবার জন্য। কি করার জন্য? আগে সালাম পাইতাম না, এখন সালাম পাই। আগে আমাকে কেউ বুজুর্গ বলতো না, এখন বুজুর্গ বলতেছে। আগে দাওয়াত দিত না, এখন দাওয়াত দিচ্ছে। কাজে আমি যদি নামাজ সুন্দরভাবে পড়ি তাহলে আমার ইজ্জত, মান, সম্মান বেড়ে যাবে। সে মানুষকে দেখাবার জন্য যদি নামাজ পড়ে তার নামাজকে আল্লাহর কাছে কবুল হবে না। এখন সহি এক জিনিস, কবুলিয়াত ভিন্ন জিনিস। সহি হওয়া এক জিনিস, কবুলিয়াত। এক ব্যক্তি একেবারে হজের আহকাম আরকান যতগুলি আছে ঠিকঠাক মতো পালন করছে, মানুষ কি বলবে? হজ সহি কি সহি না? সমস্ত মুফতিরা ফতুয়া দিবে এর হজ। কিন্তু সে ব্যক্তি হজ করছে মানুষকে দেখাবার জন্য, মানুষ তাকে হাজি বলবে। আল্লাহর কাছে কি হয় নাই? নামাজ কি হয়ে গেছে? সহি হয়ে গেছে। হজ কি হয়ে গেছে? কিন্তু আল্লাহর কাছে কবুলিয়াত এক জিনিস, সেহাত ভিন্ন জিনিস। মুফতিয়ানে কেরাম ফতুয়া দিবে সহি হওয়া এবং না হওয়া, আর মুজাক্কিগণ ফতুয়া দিবে কবুল হওয়া এবং না হওয়া। যারা তাসকিয়ার কাজ করে, এলমে বাতিনের কাজ করে, এলমে তাসাউফের কাজ করে, তাদের মূল টার্গেট থেকে কবুল করানো। তার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয় কি হয় না, তার মধ্যে ইখলাস পয়দা হয় কি হয় না, তার তাসকিয়া হচ্ছে কি হচ্ছে না, এই তরিকার মূল কাজ হলো এইটা। আর এই মাদ্রাসার কাজ হলো ফতুয়া দেয়া, এইটা জায়েজ, এইটা জায়েজ না, এইটা সহি, এইটা সহি না, তোমার নামাজ হয় না, তোমার নামাজ হয়েছে। কাজে উভয়টার প্রয়োজন আছে কি নাই ভাই? বাহ্যিক এলেমেরও প্রয়োজন আছে, এলমে বাতিনেরও প্রয়োজন আছে। যাই হোক, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত। ইখলাস ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল না। আর ইখলাসবিহীন ইবাদত করার জন্য আদেশ আল্লাহ পাক করেন নাই। আল্লাহ পাক কি বলছেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তোমাদের কোনো ইবাদতের আদেশই করি নাই, কোনো ইবাদতের প্রয়োজন আমাদের নেই। আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুর প্রয়োজন আল্লাহর কাছে নেই। তোমাদেরকে আমি নামাজের আদেশ করি নাই, রোজার আদেশ করি নাই, হজ যাকাতের আদেশ করি নাই। হ্যাঁ, নামাজ পড়বা তো ইখলাসের সাথে পড়তে হবে, রোজা রাখবা তো ইখলাসের সাথে রাখতে হবে, হজ করবা তো ইখলাসের সাথে করতে হবে, জিকির করবা তো ইখলাসের সাথে করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস বিহীন ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল না।
কিয়ামতের ময়দানে অনেক শহীদকে আল্লাহ পাক প্রশ্ন করবে, শহীদ কি নিয়ে এসছো আমার কাছে? শহীদ বলবে, আল্লাহ তুমি কি দেখো নাই আমি তোমার রাস্তা আমার গলা কাটায় দিছি, জীবন বিসর্জন করছি? আল্লাহ পাক বলবে, অবশ্যই আমি দেখছি, কিন্তু আমি যা দেখছি হয়তো অন্য কেউ দেখে নাই। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। কলবের খবর কেউ রাখে না, সেটা আমি রাখি। অন্তর্যামী আমি মাওলা, তোর কলবের দিকে আমিই তাকিয়েছিলাম। তুই যুদ্ধ করছিলি মানুষকে দেখাবার জন্য, সোজাতের জন্য, বিরক্তর জন্য, প্রশংসা কুড়াবার জন্য, বিরক্ত প্রকাশ করার জন্য। যে উদ্দেশ্য যুদ্ধ করছিলি সেই যুদ্ধ উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। মানুষ থেকে গাজী বলছে, মানুষ থেকে শহীদ বলছে, মানুষ থেকে বীর বলছে, মানুষ থেকে যোদ্ধা বলছে। তোর প্রশংসা গোটা মানুষ পঞ্চমুখ হয়ে গেছে। যে উদ্দেশ্য যুদ্ধ করছো দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। খুব কঠিন। আমি কি বলতে চাই? وعن أبي موسى الأشعري رضي الله عنه قال قيل يا رسول الله من قاتل للمغنم ومن قاتل للذكر ومن قاتل ليرى مكانه فمن في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة العليا فهو في سبيل الله। খুব কঠিন, বুখারীর রওয়ায়াত, মাসালা খুব কঠিন। এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি মানুষকে দেখাবার জন্য, গনিমতের মাল অর্জন করার জন্য, নিজের নাম প্রকাশ করার জন্য, নিজের অবস্থানকে ধরে রাখার জন্য যে কোনো করে একটা দুনিয়ার উদ্দেশ্যে শহীদ হয়ে গেল, এর মধ্যে কোন ব্যক্তি আল্লাহর কাছে শহীদ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজনও না। যে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিবে, সেই ব্যক্তি শহীদ, এছাড়া কেউ শহীদ না। খুব কঠিন। এর জন্য ভাইও নিয়াতকে খালেস করি। নিয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার এখন নসিহাত করা, আমার নসিহাত শোনা, আমার মাদ্রাসায় পড়া, আমার মাদ্রাসায় পড়ানো, আমার দান দেওয়া এবং নেওয়া, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নিয়াতকে খালেস করি, নিয়াতকে খালেস করি। নিয়াতের মধ্যে ত্রুটি না থাকে সব বেকার হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত মাল আমালু ইল্লা বিন্নিয়াত। নিয়াত ব্যতীত কোনো আমল কাজ হবে না, আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না, কবুল হবে না। কাজে নিয়াতে খুলুস চরমনায় প্রত্যেকটা মুজাহিদকে, ইসলামী আন্দোলনের প্রত্যেকটা সদস্যকে ফার্স্ট কাজ হলো তার নিয়াতকে খালেস করা। কি করা ভাই? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ পাক আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আমি এখানে আসছি মাওলার জন্য, আমি বয়ান করতেছি মাওলার জন্য, বয়ান শুনতেছি মাওলার জন্য, তরবিয়াতে আসছি মাওলাকে পাওয়ার জন্য, এই আঞ্জাম দিছি মাওলাকে পাওয়ার জন্য। এখানে আমার কোনো উদ্দেশ্য নেই। নিয়াতে খুলুস, তরবিয়াতে খুলু, হিম্মাতে খুলুস। হিম্মত, অমুকে পারে আমি কেন পারবো না? হাজারো মুসলিম মেয়েরা, হাজারো মুসলিম মেয়েরা দিনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিছে, আমি পারবো না কেন? কারণটা কি? ইসলামের জগতে সর্বপ্রথম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর সম্পর্কে আমরা অনেকেই জানি। তার পরিবার পরিজনের সাথে মদিনায় চলে আসছেন, নিজের ইচ্ছে ইসলাম গ্রহণ করেছেন। বড় বড় মুহাদ্দিসিনা কেরাম বলেন, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেও তার চেয়ে বড় কবি কেউ ছিল না, তারপরেও মহিলাদের মধ্যে এত বড় কবি কেউ ছিল না। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। কাদিসিয়ার যুদ্ধে 15 হিজরি সন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় কাদিসিয়ার যুদ্ধে তার 4 ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছেন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধের প্রাককালে
তার ছেলেদেরকে নসিহাত করতেছে, শোনো ছেলে, আমি তোমার বাবার ইজ্জত আবরুর খেয়ানত করি নাই, অবৈধ কোনো কাজ আমার জিন্দেগিতে আমি করি নাই, তোমার বাবাদেরকে তোমার মামাদেরকে আমি লজ্জিত করি নাই, তোমার নসলের মধ্যে কোনো ত্রুটি ঘটাই নাই, পিওর নসল থেকে আমার চলে আসছো, আমার চরিত্র স্বচ্ছ ছিল, ক্লিয়ার সুন্দর, আমি চরিত্রবান এক মহিলা, আল্লাহর ইচ্ছে ইসলাম গ্রহণ করেছি, কারোর চাপাচাপি কারোর প্রবঞ্চনায় দুনিয়ার কোনো স্বার্থে ইসলাম গ্রহণ করি নাই, মাওলাকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করছি, ঈমান নিয়ে আসছি, মাওলাকে পাওয়ার জন্য হিজরাত করছি, নিজের ইচ্ছা হিজরাত করেছি। ছেলে, আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে, আগামীকাল যুদ্ধ অবতীর্ণ হবা তোমরা। আমি চাই যখন যুদ্ধের দাবানল বেজে উঠবে, আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, আমি চাই সেই আগুনের মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়বা, কোনো অবস্থাতে পিছ পা হবা না। একজন শহীদ হবা তো আর একজন সামনে অগ্রসর হবা, আর একজন শহীদ হবা তো আর একজন সামনে অগ্রসর হবা, কোনো অবস্থাতে পিছ পা হওয়া যাবে না। মা তার ছেলেদেরকে নসিহাত করতেছে। পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, পুরা দমে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধের দাবানল যখন বেজে উঠছে, এক একজন সামনে অগ্রসর হচ্ছে, ভিড়ের মধ্যে চলে যাচ্ছে, শহীদ হয়ে যায়, দ্বিতীয় ভাই চলে যায়, সেও শহীদ হয়ে যায়, তৃতীয় ভাই গেছে, সেও শহীদ হয়ে গেছে, চতুর্থ ভাই গেছে, সেও শহীদ হয়ে গেছে। খানসা রাদিয়াল্লাহু ফরমান, আল্লাহ শুকর, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠব, এর চেয়ে বড় গৌরবের কোনো বিষয় আমার হতে পারে না। এক মহিলা, এটা ইসলামের যখন ইতিহাস, এটাই মুসলমানদের ইতিহাস, যা কেউ কোনোদিন গোটা দুনিয়ার মধ্যে নজির স্থাপন করতে পারে নাই। এটা মুসলমানরা করেছে, এটা মুসলমানরাই পারে, অন্য কেউ পারে না, অন্য কোনো জাতি এটা পারে না। কাজী যদি খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য কুরবানি করতে পারে, তাহলে আমি পারবো না কেন? কারণটা কি? অমুক ন্যাংরা ভাই, সে যদি স্ট্রাকচার নিয়ে মিছিলের সামনে অগ্রসর হতে পারে, আমার পাও ভালো, আমি কেন পারবো না? আমার অনেক মুজাহিদ ভাই পাও নাই, তাকে দেখা যায় এমন কোনো মিছিল মিটিং, এমন কোনো তরবিয়াত নাই যেখানে হাজির নাই, আমি তার চেয়ে অনেক সুস্থ, আমি কেন পারবো না? আমার অনেক গরিব মুজাহিদ ভাই, রিক্সা চালক, ঠেলা চালক, দিন মজুর, সে দিনের জন্য এত কিছু দান করতে পারে, আমি পারবো না কেন? কারণটা কি? আমার চেয়ে অমুক অফিসার বড় ভাই, সে যদি এত ত্যাগ করতে পারে, সময় দিতে পারে, আমি পারবো না কেন? কারণটা কি? যদি অমুক অসুস্থ ব্যক্তি পারে, আমি কেন পারবো না? অমুক ধনী ব্যক্তি পারে, আমি কেন পারবো না? অমুক এত বড় লিডার ছিল, আজকে সে অমুক দল করলে এমপি হতে পারত, মিনিস্টার হতে পারত, সমস্ত ক্ষমতা লাথে মেরে আজকে ইসলামী আন্দোলন যোগ দিছে মাওলাকে পাওয়ার জন্য। সে যদি এত ত্যাগ করতে পারে, আমি কেন পারবো না? এই কথা ঠিক না? কাজে হিম্মতে খুলুস, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, আমি অবশ্যই পারবো, আমি পারবো না কেন? এই হিম্মতে খুলুস তোমার মধ্যে আমার মধ্যে নিয়ে আসতে হবে, হিম্মতে খুলুস থাকা চাই, তরবিয়াতি খুলুস, সিস্টেম ওয়াইজ কাজ করা চাই, সাংগঠনিক নিয়ম অনুযায়ী কাজ করা চাই। আপনার নিয়তও ভালো, হিম্মতও ভালো, তরবিয়াত ঠিক নেই, যুদ্ধে জিততে পারবেন না, যুদ্ধে জেতার সম্ভাবনা নাই। আমাদের শায়খ মুর্শিদ বরাল্লাহু মারকাদাহু বারবার ওহুদের এই উদাহরণ দিতেন, যে ওহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নিয়াতের মধ্যে ত্রুটি ছিল না, হিম্মতের মধ্যে ত্রুটি ছিল না। তারা তো শহীদ হওয়ার জন্য বেকারার হয়ে গেছে, শহীদ হওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছে, যুদ্ধের জন্য বাড়ি থেকে নেমে এসছে। হানজালা রাদিয়াল্লাহু কসম করে ফেলছেন, আমি মোকাবেলা করবই করবো বাহিরে গিয়ে। ব্যাস, কোনো ত্রুটি ছিল না নিয়াতের মধ্যে, হিম্মতের মধ্যে। কিন্তু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহুদের পাহাড়ের কিনারায় 50 জনের একটা নেতৃত্বে একটা কাফেলাকে
জুবাইর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে সেখানে রাখছেন। নবী আলাইহিস সালাম আগে নসিহত করছিলেন, খবরদার এখান থেকে সরবা না, এখান থেকে সরবা না, আমি না বলা পর্যন্ত এখান থেকে তোমরা সরবা না। যখন মুসলমানরা বিজয় হয়ে গেছে, সাহাবাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে। বলতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো আদেশ ছিল যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন যুদ্ধ শেষ, ওরা চলে গেছে, গনিমতের মাল টুকাবার সময় চলে আসছে, আর এখানে বেহুদে থাকবো বা কেন, জরুরতটা কি, দরকারটা কি? জুবাইর রাদিয়াল্লাহু বারবার বলতেছেন, না, আমার নবীর আদেশ না পাওয়া পর্যন্ত এখান থেকে আমাদের সরা নিষেধ, যাওয়া যাবে না। 40 জন সাহাবী মানতে নারাজ, মানতে পারলেন না, ইখতিলাফ করছেন, মতনৈক্য করছেন। তারা কিন্তু অস্বীকার করে নাই, ইস্তেহাদ করছেন, ইস্তেনবাদ করছেন, নবীর কথাকে অমান্য করছিলেন না। তারা যুক্তি প্লেস করছেন যে এই আদেশ ছিল যুদ্ধ চলাকালীন অবস্থায়, এখন তো যুদ্ধ শেষ। তাদের এই তরবিয়াতের মধ্যে ত্রুটি থাকার কারণে বিশাল ক্ষতি হয়ে গেছে। কাফেররা পিছনের রাস্তা থেকে ঢুইকা মুসলমানদেরকে খালি পেয়ে 10 জনকে শহীদ করে ফেলাইছে। ওই 10 জনের একজনও জিন্দা নাই, সবাই শহীদ হয়ে গেছে। ওখান থেকে ঢুকে পড়ছে উহুদের ময়দানে। তো অপ্রস্তুত অবস্থায় যদি হুম করে পিছন থেকে, ডান দিক থেকে বাম দিকে ঢুকে যায়, তখন শর্তভঙ্গ হয়ে যায় না? দেখছেন, এই তরবিয়াতের কারণে। এটা উম্মতের জন্য শিক্ষা, মনে রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের প্রত্যেকটা কথা এবং কাজের মধ্যে উম্মতের শিক্ষা আছে। এটা আল্লাহ পাক করায় নিছেন তাদের মাধ্যমে, এটা উম্মতের শিক্ষা। কাজে যখন যেই সময় যে আদেশ আসবে, যেই হুকুম আসবে, চালাকি না করি, ফাইজলামি না করি, বরং সংগঠন যেইভাবে আমাকে কমন দিবে সেইভাবে আমাকে কাজটা করতে হবে। বুঝেন নাই? আপনি এখান থেকে কি সিদ্ধান্ত নেবেন? আপনি কি গোটা বাংলাদেশ সম্পর্কে জানেন? রাজনীতি সম্পর্কে জানেন? আপনি কি আদর্শ নীতি সম্পর্কে জানেন? বর্তমান অবস্থা সম্পর্কে জানেন? আপনার কাছে দূরবীন নেই, ম্যাক তো আসতে আছে, যার কাছে দূরবীন আছে সে দেখছে। এখন সে তো বলছে ভাগো ভাগো ভাগো, আর তুমি বলছো ফাইজলাম, আর জায়গা পাও না, আকাশ কি সুন্দর পরিষ্কার, কোনো বন্যার আলামত নেই, আর তুমি ভাগতে বলতেছো। ঠিক না ভাই? কিন্তু তুমি যদি তার কথা না ভাগো, কতক্ষণ পর তোমার উপরে বিপদ আসবে। যারা পলিসি করে, যারা রাজনীতির পলিসি, আপনাদের মুরব্বীরা আছে না, তারা নিশ্চিত পলিসি করে না, গোটা বাংলাদেশের খবর তারা রাখে না, গোটা জাতির অবস্থান তারা জানে না। আপনি তো এত চিন্তা করার সুযোগ আপনার নেই, আপনি করেনও না। এখন আপনি যদি নেতৃত্বের আস্থা না রাখেন, প্রত্যেকে যদি প্রত্যেকের অবস্থার আলোকে চলতে চান, তাহলে অবস্থাটা কি হবে? এটা তো উহুদের ময়দান হয়ে যাবে, সমস্যার সৃষ্টি হবে। ঠিক না ভাই? এর মধ্যে শায়েখ কি বলছিলেন রহমতুল্লাহ আলাইহি, যে শরীয়তের খেলাফ আদেশ দেওয়ার আগ পর্যন্ত খবরদার, কথা মানা ওয়াজিব। যদি স্পষ্ট শরীয়তের খেলাফ হয় তখন সেইটা মানবা না, কিন্তু শরীয়তের খেলাফ আদেশ আসার আগ পর্যন্ত প্রত্যেকটা আদেশকে সাংগঠনিক নিয়ম অনুযায়ী আপনার ওয়াজিব হিসেবে মানতে হবে। ভুলা যাবে না, ফাইজলামি করা যাবে না, তাহলে সমস্যা হবে। কি কথা ঠিক না ভাই? দেখেন, এই নিয়াত, হিম্মত এবং তরবিয়ত, এই তিনটা জড়িয়ে যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে এই কাফেলা কি কেউ কেউ দমাই রাখতে পারবে? না, আলহামদুলিল্লাহ পারবে না, পারবেন না, ইনশাআল্লাহ কোনোদিন পারবে না। কাজী আমি আমার সবাইকে বলবো, কয়টা বাজে? আমি সবাইকে বলবো যে অবশ্যই নিয়াতে খুলুস, হিম্মতে খুলুস, তারবিয়াতে খুলুস। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 4টা গুণ, কয়টা গুণ? আল গাজওয়া গাজওয়ান ফাআম্মা মান গাজা ফি সাবিলিল্লাহ ফাআতাল ইমাম ওয়া আনফাকাল কারীম ওয়া ইয়াসরা শারীক ওয়াস্তানাবাল ফাসাদ। নাম্বার 1 ইতাআত, বলেন বলেন, ইনফাক,
বলেন ইসার, ইস্তিনাব, ইতাআত, বলেন সবাই ইতাআত, ইনফাক, ইসার, ইস্তিনাব। প্রত্যেকটা মুজাহিদের 4টা গুণে গুণান্বিত হতে হবে। ইতাআত, আনুগত্যতা ঠিক থাকা চাই, আনুগত্যতা ঠিক থাকা চাই, আনুগত্যতা কোনো অবস্থাতেই আমি আনুগত্যতার বহির্ভূত হতেই পারি না, হব না। আতাল ইমাম, আতাল ইমাম, নেতার আনুগত্যতা থাকা চাই। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনফাক ফিস সাবিলিল্লাহ ওয়া আনফাকাল কারীম। কারীম বলা হয় দামি সম্পদ, মূল্যবান সম্পদ, মূল্যবান জিনিস কারীম। আর মানুষের কাছে সবচেয়ে 2টা জিনিস দামি, জান মাল। ওয়া আনফাকাল কারীম, আল্লাহর রাস্তায় জান মাল কোরবান করতে হবে। কি করতে হবে? কানজুস হইলে চলবে না, কানজুস, কানজুস কিপটা। এক ব্যক্তি 100 কোটি টাকার মালিক। কত কোটি? দান করছে 1 কোটি টাকা। এক ব্যক্তি 1 কোটি টাকার মালিক, দান করছে 1 লক্ষ টাকা। এক ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক, দান করছে 1000 টাকা। এক ব্যক্তি 1000 টাকার মালিক, দান করছে 100 টাকা। এক ব্যক্তি 100 টাকার মালিক, দান করছে 10 টাকা। এক ব্যক্তি 10 টাকার মালিক, দান করছে 1 টাকা। এর মধ্যে সবচেয়ে কে বেশি দান করছে? কথা বলেন না কেন? হ্যাঁ ঠিক আছে। কি করছে? সবাই কি করছে ভাই? বড় লোকরা 1 কোটি টাকা দান করে বলে আমি অনেক দান করছি। তুমি কয় টাকার মালিক? আগে সেটা দেখো। বড় লোক 1 লক্ষ টাকা দান করে বলে আমি বহুত দান করছি। তুমি কয় টাকার মালিক? আমার রিক্সাওয়ালারা কয় টাকার মালিক? তুমি 1 লক্ষ টাকা দান করি নিজেকে অনেক বড় মনে করতেছো, অনেক কিছু দান করছো। তুমি 1 কোটি টাকা দান করি মনে করছো অনেক কিছু দান করছি। আমার শ্রমিক ভাইয়েরা, আমার রিক্সাওয়ালারা, তার তো মালিক 10 টাকার, সে তো 1 টাকা দান করছে। 10 ভাগের 1 ভাগ, তুমিও 10 ভাগের 1 ভাগ, তুমিও 10 ভাগের 1 ভাগ, তুমিও 10 ভাগের 1 ভাগ। বেশ তোমার এত শান মান বেশি হয় কিভাবে? ঠিক না? এর জন্য আনফাকাল কারীম, দান করতে হবে। ওয়াসার শরীক, ইসার করতে হবে। আমার ভাই সুখ, আমি বসিয়ে থাকি। আমার ভাই বসুক, আমি দাঁড়ায় থাকি। আমার ভাই আগে খাক, আমি পরে খাই। আমার ভাই একটু আরাম করুক, আমি একটু আরাম কম করি। আহা, ইসলাম যে কত সুন্দর সাম্যতা! কোথার থেকে রাশিয়ান গোষ্ঠী, কমিউনিজম গোষ্ঠী সাম্যতার খবর নেয়? ইসলামের একটা সাম্যতার সামনে ওদের জিন্দিগির কোনো সাম্যতার তুলনা থাকতে পারে? সাম্যতা ইসলামের মধ্যে। যে এই বিষয়ে আমি আলোচনা করবো না, ইসলাম বুঝেই না। মৌলবীরা ইসলাম বুঝে না, মৌলবীর ইসলাম বুঝাতে পারে না। ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছে কোন একটা জিনিসের মধ্যে। কত সুন্দর ইসলাম! ঈসার প্রাধান্য দেওয়া। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্ত তার ভাইকে প্রাধান্য দেয়। এটা মুমিনের আলামত। ইস্তিনাব, ফিতনা ফাসাদ থেকে পরহেজ করতে হবে। কথা সত্য বললে গঞ্জাম লাগিয়া যাবে, কথা ঠিক বললে মাজলিস ভাঙ্গিয়া যাবে, কথা ঠিক বললে আমার সংগঠন ধ্বংস হয়ে যাবে, কথা সত্য বললে আমার সংগঠন দুর্বল হয়ে যাবে, নাকি? কথা সত্য বললে মারামারি শুরু হয়ে যাবে। ইস্তিনাব করতে, পরহেজ করতে হবে। এমন কথা কাজ করা যাবে না যেই কথা কাজের ভিত্তিতে গঞ্জাম সৃষ্টি হয়ে যাবে। পরহেজ করতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে। আর আমরা কি করি? আরে এক মোমেনের কোনো দোষ পাইলে শুধু মাইক নিয়ে বলি আবার আস্তাগফিরুল্লাহ। এটি মোমেনের আলামত। আল্লাহর নাম সত্তার। আল্লাহর নাম কি? সত্তার মানে কি? গোপন করনেওয়ালা, আবৃত করনেওয়ালা। আল্লাহ পাকের সত্তার গুণ আছে বিদায়ী তো আজকে কথা বলতে পারতেছি আপনাদের সামনে। আল্লাহ পাকের সত্তার গুণ আছে বিদায়ী তো হাঁটতে পারতেছি আপনাদের সামনে। নয়তো আল্লাহ পাকের সত্তারের গুণ না থাকলে আমাদের যে
ত্রুটি বিচ্যুতি গুনাহ তো প্রকাশ হয়ে যাইতো, শ্রদ্ধা সম্মান তো দূরের কথা, মানুষ জুতা মারতো রাস্তায় রাস্তায়, রাস্তায় রাস্তায় জুতা মারতো। আমার মাওলার সত্তারের গুণের কারণে আমাদের দোষ ত্রুটিকে আল্লাহকে আবৃত করে ফেলাইস, গোপন করে ফেলাইস। সেই মাওলার গুণে তোমাকে গুণান্বিত হতে হবে, তোমাকেও মানুষের দোষ ত্রুটিকে গোপন করতে হবে। তোমার কাছে কোনো দোষ কাউর ধরা পড়লে গোপন করিয়া ফেলাও। যদি তুমি মানুষের দোষকে গোপন করো, আশা করা যায় আমার মাওলা পাকের সত্তারের গুণের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার দোষকে আল্লাহ পাক গোপন করে দিবে। আর তুমি যদি শুধু দোষ ত্রুটি মানুষের বেড়াইতে থাকো, বলতে থাকো, আল্লাহ না করুক, হয়তো বা বলতে পারে আল্লাহ পাক যে আমি তোর হাজারো দোষকে গোপন করছি, আর তোর কাছে একটা দোষ ধরা পড়ছে, আর তুই সেটা বইলে বেড়াইছো, তা যা এবার তুই দেখ তোর আমল নামা কত দোষ জীবনে করছ, দেখ কি করবেন। এর জন্য আমরা আমাদের ভাইদের সাথে দোষ গোপন করার চেষ্টা করি, পরহেজ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।